এই কনখলের দক্ষ রাজা বর্মার পুত্র ছিলেন, আর সতী ছিলেন দক্ষ রাজার কন্যা। একবার প্রজাপতির দক্ষ কনখলে এক বিরাট যজ্ঞের আয়োজন করলেন। ওই যজ্ঞে সম্মিলিত হতে অনেক দূর দূর থেকে নিমন্ত্রিত ঋষি, মুনি ঋষি এবং সকল দেবতাগণ আসতে লাগলেন। কিন্তু রাজা দক্ষ অভিমান বলে নিজ পুত্রী সতী ও নিজ জামাতা শিব ঠাকুরকে উক্ত যজ্ঞে সম্মিলিত হওয়ার জন্য নিমন্ত্রণ করলেন না। সেই সময় দেবতা, ঋষি ও মুনিগণ রাজা দক্ষে সম্মিলিত হওয়ার জন্য যাত্রা করেছিলেন। সেই সময় দক্ষের পুত্রী সতী নিজ সখীদের সঙ্গে গন্ধমাদন পর্বতে বেড়াচ্ছিলেন। তিনি গমনকারী দেবতাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যাইতেছেন? তখন দেবতারা উত্তর দিলেন, আমরা দক্ষের যজ্ঞে যাইতেছি। তখন সতীদেবী আকুল হলেন, পিত্রালয়ে যেতে ব্যাকুল হন। তারপর ভগবান শিবকে বললেন যে পিতৃলয়ে তিনি যাবেন। আর এইদিকে শিব তখন বললেন বিনা নিমন্ত্রণ যেতে না। তার সত্ত্বেও ভগবান শিবের নিষেধ সত্ত্বেও দেবী দক্ষ ভবনে যান এবং সেখানে উপস্থিত হয়ে দেখেন পিতা দক্ষ যজ্ঞের আহুতিতেও শিবকে বঞ্চিত রেখেছেন। তিনি পিতার নিকট কারণ জানতে চাইলে রাজা দক্ষ তখন আরও তীব্রভাবে শিব নিন্দা করতে শুরু করেন। সতী পতির নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞের অগ্নিতে নিজের প্রাণ বিসর্জন দেন। সতীর আগত চেলাগণ শিবকে এই ঘটনা জ্ঞাত করতে চলে গেলেন। শিব ওই সংবাদ শুনে ক্রোধে ভরে নিজের মস্তক থেকে এক জটা উপড়ে ফেললেন এবং তা দিয়ে পর্বতের উপর এক আঘাত করলেন। এর ফলে বলশালী বীর ও ভদ্রের উদয় হয়। শিব তাকে আজ্ঞা করলেন দক্ষালয়ে দক্ষ যজ্ঞের মস্তক কেটে ওই অগ্নিকুণ্ডে আহুতি দিতে। বীরভদ্র যজ্ঞস্থলে গিয়ে কাল বিলম্ব না করে দক্ষের মস্তক কেটে কুণ্ডে নিক্ষেপ করলেন। এই ঘটনা দেখে যজ্ঞস্থলে পুনরায় হাহাকার পড়ে যায়। আর এইদিকে সতী সেই নশ্বর দেহ নিয়ে শিব তখন তাণ্ডব নৃত্য শুরু করলেন। সমগ্র সৃষ্টি ধ্বংসের দিকে দেখে দর্পহারী নারায়ণ এগিয়ে এলেন। তিনি তার সুদর্শন চক্র দিয়ে দেবীর সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। এতে সতীর দেহ 51 খণ্ডে খণ্ডিত হয়ে যায়। সেই অংশগুলো পৃথিবীর যেই যেই স্থানে পতিত হয়েছিল সেগুলোই শক্তিপীঠ। আর সেই শক্তিপীঠ রক্ষার্থে নিজ অংশ ভৈরবের সৃষ্টি করেছিলেন মহাদেব শিব। তাই প্রতি শক্তিপীঠের কাছাকাছি দেখা যায় একটি ভৈরবপীঠ।
তাই এই 51টি হিন্দুদের অন্যতম তীর্থস্থান। আর এইদিকে দক্ষ রাজার বীরভদ্র দক্ষ রাজার মস্তক যখন কেটে দিলেন, এই ঘটনা দেখে পুনরায় যখন চারদিকে দেবতা ঋষি মুনি ঋষিরা হাহাকার করতে লাগলেন, আর শিব সন্তুষ্টির জন্য স্তব শ্রুতি করলেন। তারপরে সেখানে শিব প্রকট হলেন, সকলেই তার কাছে ক্ষমা চাইলেন। শিব শীঘ্রই সন্তুষ্ট হয়ে গেলেন। তিনি ছাগলের মাথা কেটে দক্ষের মস্তকে স্থাপন করলে দক্ষ পুনরায় জীবিত হলেন এবং ভম ভম ধ্বনিতে শিবের স্তুতি করলেন। এই সেই পুরাকালে দেবীর আদ্যাশক্তি মহামায়ার ত্রিকালেশ্বর দেবাদিদেব মহাদেবকে প্রতিরূপে বরণের লক্ষ্যে তিনি সাকার রূপ ধারণের ইচ্ছা প্রকাশ করলেন। তার তখনই বর্মার পুত্র প্রজাপতি দক্ষ সেই শক্তিকে কন্যারূপে লাভের আশায় তার ধ্যান করেছিলেন। দক্ষের সাধনায় শক্তি তুষ্ট হয়ে তাকে আশ্বস্ত করলেন যে আদ্যা শক্তিকে তিনি কন্যারূপে লাভ করবেন, তবে সেই শক্তিকে অবশ্যই মহাদেব শিবের সাথে বিবাহ দিতে হবে। তারপর দক্ষ পত্নী প্রসূতি আদিপুরুষ মনু ও আদিমাতা শতরূপা কন্যা সেই দেবী শক্তিকে জন্ম দেন। তিনি দেবী সতীর দক্ষে কন্যারূপে এসেছিলেন বলে তার নামকরণ করা হয় দাক্ষায়ণী। এখানে তাই সতী ওনার চেয়ে শুধু সতীই নয়, ওনার রূপে গুণে ও আদ্যা শক্তির রয়েছে শক্তি। ওনার মধ্যে যে 10টা শক্তি আছে, এই 10টা শক্তির আদ্যা শক্তি রূপে এখানে দেখানো হচ্ছে। এছাড়াও এখানে রয়েছে বজরাঙ্গবলীর মন্দির ও শনিদেবীর মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির। দক্ষ মন্দির কনকলের দক্ষের স্মৃতি নির্মিত হয়েছে দক্ষ মন্দির। এই মন্দির কনকলের অন্যতম দর্শনীয়। শিবরাত্রি উপলক্ষে এখানে বিরাট মেলা হয়। এছাড়া শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এখানে মেলা হয়। স্নান করার জন্য গঙ্গার ঘাট আছে।